আমরা পড়ছি গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যুর এই সময় আমরা দেখব পেরিসাইকেল, খুবই ইউনিক একটা লেয়ার। এই যে লাল কালারের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, দিস ইজ কল পেরিসাইকেল। এটা কিভাবে আসলে, এর কাজ কি, এবং বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে এটা কেমন হতে পারে, আমরা এই বিষয়টা এখন একটু দেখব। ওকে, পেরি শব্দের অর্থ হলো অ্যারাউন্ড, সাইকেল শব্দের অর্থ হচ্ছে সাইক্লিক বা রিং আকৃতি। তো দেখেন জাইলেম ফ্লোয়েম এখানে আছে, তাই না? এই যে এগুলো হচ্ছে জাইলেম, কালোগুলো হচ্ছে জাইলেম বা জল পরিবহন করে, আর এই কালারগুলো হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেম ফ্লোয়েমগুলো এখানে আছে, এগুলোর চারপাশে অ্যারাউন্ড একটা রিং আকৃতি গঠন করেছে, এই জন্য একে বলা হচ্ছে পেরিসাইকেল। বাংলায় হচ্ছে পরিচক্র। বাংলায় কি বলা হয়? পরিচক্র। আচ্ছা, তো পেরিসাইকেল আসলে কোথা থেকে আসে এটা আমাদের একটু জানতে হবে। আমরা তো পড়েছিলাম প্রোটোডার্ম, যেখান থেকে এপিডার্মিস আসে। আমরা পড়েছিলাম প্রোকেম্বিয়াম, যেখান থেকে ভাস্কুলার বান্ডল আসে, এবং ভাস্কুলার বান্ডলের সাথে সাথে এই ভদ্রলোক আসে। খুবই ইউনিক একটা সেল। তার মানে জাইলেম ফ্লোয়েম আসছে প্রোকেম্বিয়াম থেকে, এবং জাইলেম ফ্লোয়েমের উপরে যে লেয়ারটা আছে এটাও আসছে প্রোকেম্বিয়াম থেকে। ওকে, আচ্ছা, এবার নেক্সট পার্ট। এই পেরিসাইকেলে যে আপনারা লাল লাল কোষগুলো দেখছেন, এরা কোন ধরনের কোষ হতে পারে? আমরা এখন দেখি প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তিন ধরনের সেল আমরা দিতে পারি এখানে। ফার্স্ট যেটা, সেটা হলো আপনাকে এখন আজকে এই ভিডিওটা এই মুহূর্তে যেখানে দেখছেন, এখান থেকে মনে রাখেন যে সাধারণত স্ক্লেরেনকাইমা সেলগুলো একেবারে এই হাইপোডার্মিসে থাকে, এবং উদ্ভিদের যে সেলগুলো মারা যেতে থাকে এগুলো স্ক্লেরেনকাইমা সেল। তো যতই ভেতরের দিকে যাবেন আপনি কিন্তু স্ক্লেরেনকাইমা সেল আর পাবেন না। যেমন কর্টেক্স, প্যারেনকাইমা, এরা প্যারেনকাইমা, এরা প্যারেনকাইমা। তাহলে স্ক্লেরেনকাইমা কোষ কখন যখন অনেক বয়স হয়ে যায় তখন আমরা পাই। তো দেখেন, আপনি যদি এটাকে স্ক্লেরেনকাইমা সেলের একটা লেয়ার ক্রিয়েট করেন তাইলে কিন্তু প্রবলেম আছে, এবং কোলেনকাইমা যদি বানান প্রবলেম আছে। কারণ আমরা জানি স্ক্লেরেনকাইমা খুবই হার্ড, শক্ত, এবং কোলেনকাইমা ওই পরিমাণ হার্ড না হলে ওরাও শক্ত। তাহলে একটা উদ্ভিদ প্যারেনকাইমার বদলে যদি আপনি স্ক্লেরেনকাইমা এবং কোলেনকাইমা এখানে দেন, না এদিকে আসতে পারবে কোনো কিছু, না এদিক থেকে এদিকে যাইতে পারবে, ট্রান্সপোর্ট পুরোটাই বিঘ্নিত হবে। তো আপনাকে সবসময় প্যারেনকাইমা বেছে নিতে হবে। তো বই পড়ার সময় খুব সাবধানে থাকবেন। অ্যাকচুয়ালি গ্রাউন্ড টিস্যুর পেরিসাইকেল তৈরি হয় কি দ্বারা? প্যারেনকাইমার একটা লেয়ার দ্বারা। সিঙ্গেল লেয়ার হতে পারে, মাল্টিপল লেয়ার হতে পারে। আমরা একটা সিঙ্গেল লেয়ার দিয়েছি। তো এখন প্রশ্ন হলো, কিছু কিছু উদ্ভিদ আছে যেমন কুমড়া এবং কুমারিকা, এই উদ্ভিদের ক্ষেত্রে কি ঘটে? কুমড়া কিন্তু বিভিন্ন স্ট্রেস পরিবেশে থাকে, বিশেষ করে বালু যে জায়গায় আছে, স্যান্ডি এলাকাগুলোতে, এগুলোতে কিন্তু কুমড়া খুবই চমৎকার হয়, বা বেলে মাটিতে। তো কুমড়ার যখন মূলটা মাটির নিচে থাকে, আপনারা জানেন যে এঁটেল মাটি হলে, শক্ত মাটি হলে বা পলি মাটি হলে ভেঙে খুব কম যায়, কিন্তু বেলে মাটিতে কি হয়, একটু ফাঁকা পাইছে, স্পেস তৈরি হয়েছে, তখন পুরো মাটিগুলো নেমে যায় ওখানে। তো কুমড়ার যে মূলটা আছে, মূলটা কিন্তু বেলে মাটির কারণে কিন্তু খুব স্ট্রেস হইতে পারে, যে কোনো মুহূর্তে আরো কিছু বালি কণা আসতে পারে, আরো কিছু আসতে পারে, একটু পানি পড়লে বালি কণা সরে যায়, ফলে স্ট্রেস হতে পারে। তো এই কুমড়া এবং কুমারিকা করে কি, বাইরে যেহেতু স্ট্রেস হইতে পারে, তাহলে ভেতরের ভাস্কুলার বান্ডল, জাইলেম ফ্লোয়েম গুলো ক্ষতিগ্রস্ত হইতে পারে পরিবহনে। এই জন্য কুমড়া এবং কুমারিকার ক্ষেত্রে দেখা যায় যে প্যারেনকাইমার পাশাপাশি এখানে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা থাকে, বিশেষ করে স্ক্লেরেনকাইমা শক্ত। তো স্ক্লেরেনকাইমা যদি এগুলোতে দেন তাহলে আরো দৃঢ়তা হবে, যার কারণে বাইরে থেকে মাটি দিয়ে আপনি যত চাপ দেন না কেন, ভেতরের এই জাইলেম ফ্লোয়েমের ট্রান্সপোর্টে কোনো প্রবলেম হবে না, তাই না? কন্টিনিউয়াস ফ্লো হতে থাকবে। তো আমরা শিখলাম কুমড়া এবং কুমারিকার ক্ষেত্রে কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা, বিশেষ করে স্ক্লেরেনকাইমা থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু দেখি এই কোষগুলো কোথায় থাকে। ওকে, এই কোষগুলো কোথায় থাকে? যেমন দেখেন, এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম, এটা জাইলেম ফ্লোয়েম আছে। তো এই যে জাইলেম যেখানে আছে, এরপর আছে ফ্লোয়েমের উপরে এরকম হচ্ছে কিছু স্ক্লেরেনকাইমা সেল থাকতে পারে। ফ্লোয়েমের উপরে কি থাকতে পারে? স্ক্লেরেনকাইমা সেল থাকতে পারে। কুমড়া কুমারিকার কথাই ভাবেন, আমরা তো বললাম তাদের স্ক্লেরেনকাইমা থাকে,
বাইরে থেকে প্রেসার প্রোটেকশনের জন্য। তো এই যে স্ক্লেরন কাইমাগুলো দিলেন আপনি এখানে, আপনি তো এই ভাস্কুলার বান্ডলের উপরে তো দিলেন, তাই না? ফ্লোয়েমের উপরে তো দিলেন, তাই না? তাহলে আপনি এখন কি বলতে পারেন যে ভাস্কুলার বান্ডলের উপরে যেহেতু এরা আছে, তাহলে ক্যাপের মতো হয়ে আছে, ক্যাপ। তাহলে ভাস্কুলার বান্ডলের ক্যাপ বা বান্ডল ক্যাপ বলা হয় এটাকে। কি বলা হয় এটাকে? কুমড়া কুমারিকাতে এই ভাস্কুলার টিস্যুর উপরে, ভাস্কুলার বলতে এখানে ফ্লোয়েমের কথা বলা হয়েছে, যে স্ক্লেরন কাইমা টিস্যুগুলো থাকছে আমরা বললাম, এগুলোকে আমরা ক্যাপ বলবো। ফ্লোয়েমের উপরে যে ক্যাপ থাকে সেটাকে বলা হয় বান্ডল ক্যাপ। কি বলে? বান্ডল ক্যাপ। তাহলে ফ্লোয়েমের উপরে থাকলে বান্ডল ক্যাপ বলে। জাইলেমের উপর কেন থাকে না আমি একটু পরেই বলছি। আচ্ছা, ফ্লোয়েমের উপরে যখন এই ক্যাপগুলো থাকলো, তখন এইটাকে শুধু যে বান্ডল ক্যাপ বলে তা কিন্তু না, এর পাশাপাশি আরেকটা নাম হচ্ছে হার্ড বাস্ট। হার্ড বাস্ট। তো হার্ড বাস্ট কেন বলে আমরা এটাকে দেখি। বান্ডল ক্যাপের আরেক নাম কি? হার্ড বাস্ট। হার্ড মানে বুঝি আমরা, হার্ড মানে শক্ত। তাহলে ফ্লোয়েমের উপরে স্ক্লেরন কাইমা আছে, তাহলে শক্ত টিস্যু আছে, তাহলে এই জন্য আমরা হার্ড বললাম। বাস্ট বলতে অ্যাকচুয়ালি বোঝায় বাকল। বাস্ট বলতে কি বোঝায়? বাকল বা স্কিন। বাকল বা স্কিন। তো ফ্লোয়েমের উপরে কি হিসাবে আছে? স্কিন হিসাবে আছে, আবরণ হিসাবে আছে, তাই না? তাহলে এটাকে শুধু আমরা ক্যাপই বলবো না, বান্ডল ক্যাপই শুধু বলবো না, এটাকে আমরা স্কিনও বলতে পারি। শক্ত স্কিন, হার্ড বাস্ট। শক্ত বাকল, হার্ড বাস্ট। আশা করছি আপনারা হার্ড বাস্ট বুঝতে পেরেছেন। তাহলে হোয়াট ইজ হার্ড বাস্ট? কুমড়া কুমারিকার ক্ষেত্রে দেখা যায় যে এদের স্ক্লেরন কাইমা টিস্যু থাকে ফ্লোয়েমের উপরে। তো এই জন্য এটাকে বলা হয় ফ্লোয়েমের উপরে থাকা ক্যাপ বা বান্ডল ক্যাপ, যেহেতু শক্ত স্কিনের মতো থাকতেছে উপরে, এই জন্য এটার নাম হলো হার্ড বাস্ট। শক্ত স্কিন বা শক্ত বাকল। তো যাই হোক, এখন আমরা দেখি এর আসলে কাজ কি। প্রথম কাজ খুব সিম্পল। ও যেহেতু চারপাশে আছে, তাহলে ভেতরের জিনিসগুলো প্রোটেকশন পাবে বাইরে থেকে। তাহলে আমরা বলবো ভাস্কুলার বান্ডলগুলোকে প্রোটেকশন দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে, প্রতিরক্ষা হিসেবে কাজ করছে। 2 নম্বর হচ্ছে কি করতেছে, এই যে যখন স্ক্লেরন কাইমাগুলো থাকতেছে ফ্লোয়েমের উপরে, তখন আরো তো শক্ত হচ্ছে। তাহলে কিছু কিছু উদ্ভিদের কি করতেছে? দৃঢ়তা দিচ্ছে। কোথায়? মূলে। বালু তো মূলে গিয়ে ধাক্কা দেয়, তাই না? মূলের দৃঢ়তা দিতে সাহায্য করে। আরেকটা জিনিস আমরা কি শিখবো এখন, সেটা হলো পার্শ্বমূল সৃষ্টি। এই জিনিসগুলো কিভাবে পার্শ্বমূল সৃষ্টি করে। আমরা কিন্তু শুরুতেই ডিফারেন্সিয়েট করছি যে এরা আসলে প্যারেনকাইমা, বাট কোলেনকাইমা, স্ক্লেরনকাইমা এদের মধ্যে থাকতে পারে। যেহেতু প্যারেনকাইমা তো আমরা জানি জীবিত কোষ, তাই না? প্যারেনকাইমা জীবিত কোষ, বিভাজন হতে পারে দরকারে। তাহলে প্যারেনকাইমা জীবিত এবং স্থায়ী কোষ। এ যদি কখনো বিভাজন হয়, তখন এই কোষটার নাম কিন্তু সেকেন্ডারি ভাজক টিস্যু। ইউজুয়ালি ভাজক টিস্যুগুলো বিভাজন হয়, তারা প্রাইমারি ভাজক টিস্যু। যদি দরকার পড়ে তখন স্থায়ী টিস্যু বিভাজিত হয়, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রিয় স্টুডেন্ট, একটা উদ্ভিদ যখন বড় হতে থাকে, একটা উদ্ভিদ যখন এরকম বড় হতে থাকে, তখন উদ্ভিদের এই মূলের পাশাপাশি কিন্তু পার্শ্বমূল ক্রিয়েট করতে হয় ফর মোর অ্যাবজর্পশন, আরো বেশি শোষণের জন্য পানি এবং লবণ, তাই না? তো যখন এই পার্শ্বমূলগুলো ক্রিয়েট হবে, এই পার্শ্বমূলগুলো কোত্থেকে আসে? এপিডার্মিস তো জীবনেও এই কাজ করবে না, এরাও এই কাজ করবে না, কারণ এরা তো খাদ্য সঞ্চয় করে বসে আছে। অ্যান্ডোডার্মিস এই কাজ করবে না, কারণ অ্যান্ডোডার্মিস বিভাজিত না হওয়ার বড় কারণ হচ্ছে অ্যান্ডোডার্মিস বাঁধ হিসেবে কাজ করছে এবং অন্যান্য স্টার্চ তার মধ্যে আছে, এবং তার বাইরের দিকে লিগনিন সুবেরিনের পুরো লেয়ার আছে। তাহলে কাকেই কাজটা করতে হবে? একেই কাজটা করতে হবে। ও ওখান থেকে সেল ডিভিশন করে ফেটে বাইর হয়ে একটা বাইরের দিকে একটা মূল ক্রিয়েট করবে, দ্যাট ইজ কল্ড পার্শ্বমূল। মূলটা যদি এরকম থাকে ভার্টিক্যালি, আর হরাইজন্টালি মূল বের করতেছে। আবার দেখেন, এটা তো একটা উদ্ভিদ, তাই না? এটা একটা উদ্ভিদ, তাহলে এখান থেকে যদি বের হয়, তাহলে উদ্ভিদের পার্শ্ব বরাবর বের হলো কিনা? পার্শ্বমূল ক্রিয়েট করতেছে। তাহলে আমরা শিখলাম যে পেরিসাইকেল পার্শ্বমূল সৃষ্টি করে, পার্শ্বমূল সৃষ্টি করে, প্যারেনকাইমাগুলো আসলে করে। ওকে, তো আমরা এখানে আরেকটা জিনিস দেখবো যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী কাণ্ড এবং মূলের ক্ষেত্রে কি হয়। তো আমরা একটু এটা আলাদা করি। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর ক্ষেত্রে পেরিসাইকেলের কি ঘটনা ঘটে। তাহলে আমরা চলে আসি কাণ্ড, এরপর হচ্ছে মূল। কাণ্ড যেহেতু
এক বীজপত্রীর ক্ষেত্রে ফাঁপা থাকে, তাই না? ধান গাছের ক্ষেত্রে ফাঁপা কত দূর পর্যন্ত ফাঁপা? এই কালোটা থেকে পুরোটাই নাই, তাই তো? তাহলে আমরা বলবো এক বীজপত্রী কাণ্ডে পেরিসাইকেল নাই, তাই তো? কারণ অ্যান্ডোডার্মিস তারপর পেরিসাইকেল, অ্যান্ডোডার্মিসই থাকে না, ভেতরটুকু তো নাই। তাহলে ধান গাছের ক্ষেত্রে, ঘাসের ক্ষেত্রে, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে অ্যান্ডোডার্মিস নাই, পেরিসাইকেল নাই, ভেতরের কিছুই নাই। কাণ্ড, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে পেরিসাইকেল থাকবে। এবং মূলের ক্ষেত্রে ডেফিনেটলি এক্সট্রা সাপোর্ট লাগে, ভাস্কুলার বান্ডলগুলো যেন মূলে যে পানির চাপ আছে এটাতে রক্ষা পায়। তো একবীজ বলেন, দ্বিবীজপত্রী বলেন, দুইটাতেই থাকবে। স্পেশালি কুমড়া এবং কুমারিকার ক্ষেত্রে কি হবে? কুমড়া এবং কুমারিকার ক্ষেত্রে কি হবে? আমরা এখানে বান্ডল ক্যাপ পাবো। স্লাইস যদি করি, বান্ডল ক্যাপ যদি পাই, তাহলে আমরা বলবো এটা কুমড়ার মূল। কিটা? কুমড়ার মূল। কারণ কুমড়া গাছের মূলেই তো আমরা স্ক্লেনকাইমা বা শক্ত টিস্যু দিছিলাম। ওকে, তাহলে কুমড়ার মূল। আশা করছি আপনাদের পেরিসাইকেল নিয়ে প্রবলেম সলভ হয়েছে। আমি খুব দ্রুত আরেকবার বলছি, পেরিসাইকেল মানে হলো ভাস্কুলার বান্ডলের পেরিফেরি বরাবর সাইক্লিক আকারে থাকে, দ্যাট ইজ পেরিসাইকেল। সেলগুলো সাধারণত প্যারেনকাইমা, বাট যদি দৃঢ়তার প্রয়োজন হয় যেমন কুমড়া কুমারিকা, সেখানে কোলেনকাইমা স্ক্লেনকাইমা থাকে। যদি ফ্লোয়েমের উপরে থাকে, তাহলে এটাকে আমরা বলবো বান্ডল ক্যাপ বা হার্ড বাস্ট, শক্ত আবরণ বা শক্ত স্কিন। আর এটার আরেকটা হচ্ছে বান্ডল ক্যাপ, পার্শ্বমূল ক্রিয়েট করে, পার্শ্বমূল যেখান থেকে বের হয়। একটু ভালো করে খেয়াল করেন, এই যে এগুলো হচ্ছে কি, এগুলোর নাম হচ্ছে জাইলেম, যারা হচ্ছে জল পরিবহন করে। তো জাইলেমের মাথার উপরে যদি আপনি দেন, জাইলেমের মাথার উপরে যদি আপনি কখনো এই শক্ত স্ক্লেরেনকাইমা দেন, তাহলে কিন্তু জাইলেম পরবর্তী থেকে এদিকে আর ওয়াটার ট্রান্সপোর্ট করতে পারবে না। বাট ফ্লোয়েমের ক্ষেত্রে কিন্তু ফুড কিন্তু এগুলো পার করে দিতে পারে। তো যাই হোক না কেন, জাইলেমের উপরে কিন্তু কখনোই আপনি বান্ডল ক্যাপ পাবেন না, জাইলেমের উপর বান্ডল ক্যাপ পাবেন না, সবসময় ফ্লোয়েমের উপরে বান্ডল ক্যাপ পাবেন। সেটা কোথায়? কুমড়া কুমারিকার ক্ষেত্রে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।